প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা লেসন 2 এর যে নকশি কাঁথা, সেই নকশি কাঁথার অ্যাক্টিভিটি ডি, ই, এফ, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তো চলুন শুরু করা যাক। তো এবার আমরা চলে যাব নেক্সট ডি তে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন। মানে এখানে বক্সের মধ্যে যে ক্লুগুলা দেওয়া আছে, সেই ক্লুগুলা দ্বারা তোমরা এই শূন্যস্থানগুলা পূরণ করতে হবে। তো আমি প্রত্যেকটা শূন্যস্থান তোমাদের জন্য রেডি করে রেখেছি। তো এখানে প্রত্যেকটা শূন্যস্থান আমি 1 2 3 4 5 6 দিয়ে দেখো আমি লিখে রেখেছি। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, তার মানে তোমরা এখানে দিবা আর্টিস্টিক প্যাটার্ন। তারপরে কি নাম্বার 2, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম প্রথম শূন্যস্থান হবে বেঙ্গলি, আর পরের শূন্যস্থান হবে নকশা। নাম্বার 3, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল, এরপরে আছে কি ইয়ার্স, হ্যাঁ, মানে গ্রামীণ বাংলায় বছরের পর বছর ধরে এগুলা চর্চা হয়ে আসছে। নাম্বার 4, নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস, তার মানে এখানে হবে ফ্যাশন ফ্যাশন শপস, ফ্যাশন শপে এখন এগুলা মানে কি করা হয়, তৈরি করা হয়। তারপরে নাম্বার 5, নকশিকান্থাস আর ইন গ্রেট ডিমান্ড, নকশিকাঁথা এখন অনেক চাহিদা, বিকজ অফ দেয়ার কালারফুল ডিজাইন অ্যান্ড আর্ট, ডিজাইন মানে নকশা এবং শিল্পের জন্য। নাম্বার 6, নকশিকাঁথাস আর আ কাইন্ড অফ কুইল্ট, নকশিকাঁথা এক ধরনের ল্যাপ অথবা কাঁথা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডিতে যেই শূন্যস্থানগুলো ছিল বক্স থেকে ওয়ার্ড নিয়ে নিয়ে সেটা। এবার আমরা চলে যাব ই নাম্বারে। ইতে কি আছে, রাইট ডাউন 5 কোয়েশ্চন ফর দ্য কমপ্লিট স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই, অ্যাক্টিভিটি ই অ্যাবাভ 1 ইজ ডান ফর ইউ। এই নকশিকাঁথা থেকে মানে 5টা কোয়েশ্চন তৈরি করবা। একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, 1 নাম্বারটা তোমাদের জন্য করে দিছে। 2 3 4 5 এই 4টা আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম। তো কোশ্চেন 2, হোয়ার ইজ নকশিকাঁথা, হোয়ার ইজ নকশিকাঁথা ইন্ডিজেনাস টু, মানে কোথায় নকশিকাঁথা স্বদেশী পণ্য। তোমরা এগুলা সহ আমি এতক্ষণ আলোচনা করেছি, তোমরা অবশ্যই, আর যদি তোমরা নিজেরা তৈরি না করতে পারো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের জন্য আনসার দিয়ে দিব। তারপরে কোশ্চেন 3, হোয়েন ডিড দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার, এই নকশিকাঁথা নামটা কখন জনপ্রিয় হয়েছিল। কোশ্চেন 4, হোয়াট মেটেরিয়ালস আর ইউজড, কি সামগ্রী ব্যবহার করা হয় টু মেক ট্রেডিশনাল কাঁথাস, ঐতিহ্যগত কাঁথা তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়। কোশ্চেন 5, হোয়াই আর নকশিকাঁথাস ইন গ্রেট ডিমান্ড নাও, কেন নকশিকাঁথা এখন অনেক চাহিদা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ই নাম্বার শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব এফ এ। এফ নাম্বারে কি বলা হয়েছে, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ডু ইউ লাইক আর নকশিকাঁথা অর এমব্রয়ডারিড কাঁথা, হোয়াই, তুমি কি নকশি কাঁথা পছন্দ করো অথবা কারুকাজ করা কাঁথা পছন্দ করো, কেন করো। তাহলে এই প্রশ্নের আনসারটা আমি এভাবে লিখেছি, আই লাইক আর নকশিকাঁথা, আমি নকশিকাঁথা ব্যবহার পছন্দ করি, বিকজ কারণ, ইট ইজ বিউটিফুলি ডিজাইন, এটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা, কারুকাজ করা, উইথ কালারফুল প্যাটার্নস, রঙিন নমুনা ধরন দিয়ে, অ্যান্ড আর্টিস্টিক এমব্রয়ডারি, এবং শৈল্পিক কারুকাজ করা। তারপরে কি, ইট রিপ্রেজেন্টস, এটা প্রতিনিধিত্ব করে, ট্রেডিশন ঐতিহ্য এবং কালচার সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, মেকিং ইট ইউনিক, এটা করে আরো ইউনিক মানে অনন্য করে, অ্যান্ড স্পেশাল এবং বিশেষ, কম্পেয়ার্ড টু অ্যান অর্ডিনারি কাঁথা, সাধারণ কাঁথা থেকে স্পেশাল এবং আলাদা করে এটাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।
তো আমরা পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো জি আর এইচ নিয়ে আলোচনা। এখানে জি এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, 3 থেকে 4টা প্রশ্ন আলোচনা করতে হবে। আর এইচ নাম্বারে এখানে আছে হাউ দ্য নকশিকাথা ইজ মেড, কিভাবে নকশিকাথা তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে আবার এই ভিডিওটি নিয়ে। সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।